ভিউয়ার্স, আজ ২৯শে জুলাই। আজকে বিশ্বের প্রেক্ষাপটে কিছু গুরুত্বপূর্ণ খবরাখবর আপনাদের সামনে তুলে ধরব। প্রথম কথা, বিশ্বের এক পেশে বিষয়গুলো দেখলে আমরা তাজ্জব হয়ে যাই। ইসরায়েল যে আজকে প্যালেস্টাইনে গণহত্যা চালাচ্ছে, দেখুন, সেটা সারা পৃথিবী দেখছে, কিন্তু চোখ বন্ধ করে। মানবিকতা কোথায়? অথচ হিজবুল্লাহ বলুন বা অন্য কোনো দেশ বা হুতিরা বলুন, যখন কাউকে অনিচ্ছাকৃতভাবে হত্যা হয়, তখন সেটা নিয়ে তারা বিরাট বড় ইস্যু করে। আর তারা ইচ্ছাকৃত মানব ঢাল, যেখানে তারা প্যালেস্টাইনিদের সরে যেতে বলছে, সেই জায়গারও বম্বিং করছে আমেরিকার সহায়তায়। অথচ সেখানে এই পর্যন্ত খাতায় কলমে 40,000 পার হলেও সেখানে, এটা আমার ধারণা, লক্ষাধিক মানুষ মারা গেছে এবং লক্ষাধিক মানুষ আহত। তাদের যে পরিস্থিতি, যেটা ভাষায় বর্ণনা করা যায় না। বিশ্ব মানবতা জাগ্রত হোক। তারপর আজকে যে ঘটনাটা, যে ইসরায়েলে যখন হিজবুল্লাহ অ্যাটাক করেছে একটা খেলার মাঠে, সেই অ্যাটাকে 12 জন 12 থেকে 20 বছরের মধ্যে মারা গেছে এবং 30 জন মতো আহত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, তারা মুসলিম। মার পড়ে না মাসির পড়ে। এখন ইসরায়েলের এটা নিয়ে খুব মাথা ব্যথা, যারা আজ পর্যন্ত ইসরায়েলের নাগরিকত্ব গ্রহণ করেনি। তো এটা নিয়ে ইসরায়েল খুব মনে হচ্ছে এমন একটা ভাব দেখাচ্ছে যে যেন তাদের দেশের নাগরিক মারা গেছে বিরাট কিছু, অথচ তারাই মেরেছে। এটা তাদের ক্ষেপণাস্ত্র তারা নিক্ষেপ করে, তারা সারা পৃথিবীতে তাই করে। তারা ফ্রান্সে যে অ্যাটাক হলো রেলের উপরে, সেটা কিন্তু ইসরায়েলই করেছে, অথচ তারা দোষ চাপাচ্ছে অন্যের উপরে। তাদের মোসাদ, তাদের আমেরিকার সিআইএ, সারা পৃথিবী জুড়ে এরা এইগুলো করে থাকে, নিজেরা করে এবং অন্য দেশের উপরে তার সেটা চাপিয়ে তার অন্য কোনো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। তো তুরস্ক আজকে বলেছে নাগানো কারাবাখের মতো তারাও সেটা করবে, যদি করতে পারে, এবং ভিতরে ভেতরে সমস্ত মুসলিম বিশ্ব। আমি এখানে মুসলিম কথা বলবো না, ন্যায়ের পক্ষে যারা দাঁড়াবে, এখানে চোখ বন্ধ করে থাকার কোনো ন্যায় অন্যায়, যার ভয়ে ভীত তুমি সে অন্যায় ভীত তোমাছে, যখনই দাঁড়াইবে তুমি সে ফলাই বেঁধে। তো আমি যদি পৃথিবীতে ন্যায়ের পক্ষে না দাঁড়াতে পারি, বিশ্ব বিবেকের পক্ষে না দাঁড়াতে পারি, মানবতার পক্ষে না দাঁড়াতে পারি, তাহলে আমি মানুষ নই, নিশ্চয়ই আমি অন্য কিছু। সেই জন্য বিশ্ব বিবেক জাগ্রত হোক, প্যালেস্টাইনের দুর্দশার পক্ষে দাঁড়াক, সবাই দাঁড়াক। আর ভিতরে ভিতরে যে আরব দেশগুলো, সুন্নি মুসলিম দেশগুলো, যারা মুসলিমের নামে কলঙ্ক, বেঈমান, তারা আজকে শত শত এইভাবে হাজার হাজার মানুষকে মারছে ইসরায়েল, তারপরেও তারা পিছন দিক দিয়ে সেই ইসরায়েলকে সমর্থন করছে। এটা বড্ড দুর্ভাগ্যজনক। বিপদে চেনা যায় কে আসল বন্ধু। তো এখন বোঝা যাচ্ছে যে কে সত্যিকারের প্যালেস্টাইনের বন্ধু আর কে শত্রু। আজকে এইটুকু। আপনারা থাকুন, লাইক দিন, শেয়ার করুন বেশি বেশি করে, বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া করুন। আজকে এইটুকু।